আচ্ছা ডুগুকে কে কে মিস করছে? গোপু দাদা। তুমিও আমাদের সঙ্গে চলো এবং আমাদের সঙ্গে ফিরে চলে আসো। তোমার সেই কথা ফেরাতে পারেনি। আজকে বানাবো চিকেনের একটা নতুন রেসিপি, তোমাদের সাথেও শেয়ার করব। পুরো চিকেনটা যেরকম নর্মাল বানাও সেরকমই বানাবে, লাস্টে থাকবে ছোট্ট একটা টুইস্ট, সেইটুকু শুধু দেখিয়ে দেবো। বাদ বাকি যে যেরকম ভাবে চিকেন বানাও একটু কষা কষা করে বানাবে, তার সাথে ওই টুইস্টটা লাগিয়ে দেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই মোটামুটি নর্মাল মাংস বসিয়ে দিলাম, বাকি টুইস্টটা আসছি। সিক্রেট ইনগ্রিডিয়েন্টস যেটা বলছিলাম সেটা হচ্ছে এইটা, তিল। একটু তিল দিয়ে আজকে একটু কালো কালো মাংস বানাবো। কালা ভুনা তো আর হবে না, বাট এইটা দিয়ে একটু ট্রাই করছি। কোথাও দেখিনি, হঠাৎ মাথায় এলো যে দিয়ে একটু দেখি কীরকম হয়। আগের দিন যেমন পিকিরা যখন খাচ্ছিল তখন একটু ওই মেথি আর তার সাথে একটু ধনেপাতা, এই দুই একটা কম্বিনেশন বানিয়েছিলাম। ওই জন্য মাংসটা যেরকমই বানাই সেরকমই বানাই, তার সাথে একটু কম্বিনেশনটা চেঞ্জ করে করে দেখছি কোনটা ভালো হয়। হতেই পারে খুব খারাপ খেতে হবে, আবার হতেও পারে মোটামুটি ভালো টেস্ট হবে, সেটা তো সময়ই বলে দেবে। দেখা যাক, এখন এটা একটু বেটে নিই। তবে এটাকে বাটবো একটুখানি লেবু দিয়ে, জানি না কি হবে তাতে, আদেও কিছু হবে কিনা, বাট ট্রাই করছি। এদিকে ফুটছে ভাত, আর এদিকে একটু মাংসের ঝোলের কালারটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে কালার। গন্ধটা যা ছেড়েছিল। রান্না মোটামুটি নামিয়ে ফেলেছি, বাট ফাইনাল লুকটা তোমাদের দেখানো হয়নি, সেই জন্য একবার দেখিয়ে দিই। এখানে লুকটা দেখো, হিলতে পারছে না, গাড় পাশ স্টিফ হয়ে গেছে। লুকটা দেখো চিকেনের। ও ওয়াও, কালা ভুনা। টেস্ট মারি ফাইনালি আজকে কালা ভুনা। না না, কালা ভুনার যন্ত্রপাতি নাই। ভালো হয় নাই? ভালো হয়েছে? কিসের গন্ধ পাচ্ছ এক্সট্রা? কালো তিল। ইয়েস, ওটা তো জেনে গেছে এনেছি। তোর বন্ধু হয়েছে এটা এখন এমনি যা দাঁত ঘাড়ে চেপে যা মিমলি দিদি বল দেখ কি তোর দিদি, তোর সাথে দিদি একটা, তোর পাটা মুচকে ওদিন হয়নি রে। জল কি করে পড়েছে? তোর লেগেছে? ভেঙেছে, কেটেছে না বেটেছে? কোনটা হয়েছে? বাপরে, তোর পতন লগ্নে জন্ম রে। ওখানটা বৃষ্টি জল পড়েছে, কালকে খুব বৃষ্টি হয়েছে না, বৃষ্টি জলটা এসে গেছে ওখান দিয়ে, জানলা দিয়ে। কি শিখি এখান থেকে তাহলে? লাফালাফি করতে নেই বাবা, 2 মিনিট দাও। কালকে যাদের পাটা একটু বৃষ্টি হয়েছে, বরফ নেই একটু লাগবে তোর, এত লাগে রে। তোর বউটা আসুক, তোর বউটা আসুক। আমি যদি না বলেছি তোর বউকে, আমার কালকেও লেগেছে, আমি সিঁড়ি থেকে ধপ করে পড়তে গেছি। ব্রাশিং পরশু দিনও তো পড়তে গেলি ধপ করে, টুইস্ট হয়ে গেল। You know when did I wake up from my sleep? বল 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 6 বল বল 6:30 bro. Hey bro, 6:30 and then I went down to like run jogging. হ্যাঁ And then I come back. একটু বাংলায় বলো বাবা। আংরেজ বাচ্চা, আংরেজ। তুই কবে থেকে আংরেজ বাচ্চা হয়ে গেলি? ওটা তো ও ছিল, ওকে শিখিয়েছে আংরেজ বাচ্চা। তাই না? যত খারাপ কাজগুলো শিখছি। তোর এই পাটায় ফাড়া চলছে, মাকে বল পুজো করতে একটা। এইদিকে আয়, একটা জিনিস দেখায় তোকে।
এই ধাপ ধাপ ওই দেখ পুরো 360 ডিগ্রি ঘোরাচ্ছিল। চাপতে পারতিস? হ্যাঁ ও আমাদের ম্যাচিওর বাচ্চা। ফুলেছে কো দেখি? না না ফুলে লাল হয়েছে। ডুঙ্কুকে কারা কারা মিস করছে? আদি করছে না রে। হ্যাঁ আদি করছি কেন কি ওর নাম ডুঙ্কু নয়? আচ্ছা ডুগ্গুকে কে কে মিস করছে? এই দেখো ডুগ্গু তোমার বন্ধুরা তোমাকে মিস করছে। চলে এসো একদিনের জন্য ঘুরতে পারো আমাদের বাড়ি। এক উইকের জন্য? গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। রবিবার দিন সকাল সকাল পম্পিতে ওদিকে চলছে এডিটিং, আর এদিকে আমি এখন যাচ্ছি মাছ কিনতে। হঠাৎ মনে পড়লো কালকে বেশ কিছু ভুলভাল ইনফরমেশান বলে দিয়েছি। KKR আর RCBর ম্যাচ ছিল, সেখানে পুনে কত কিছু এক একবার এক এক রকম বললাম আর কি। যাই হোক, তো জানি না সেটা এডিটিং কী অবস্থা, ওই জন্যই নিচে নেমে এসেও এখন একবার উপরে যাচ্ছি যে এডিটিংটা যদি কমপ্লিট না হয়ে গিয়ে থাকে তাহলে ওকে বলবো যে একটু ঠিক করে দাও। চলে এলাম এখন অ্যাম্পেলে, বাট ভিতরে প্রচুর ভিড় আসবে। আজ একটু পমপ্লেট খাওয়ার ইচ্ছা, বাট এখানে নেই, দেখি অন্য কোথায় পাওয়া যায়। বিগ মিট মার্টে চলে এলাম, দেখি এখানে পাওয়া যায় নাকি পমপ্লেট। এখানেও নেই। না আর কোথাও কিছু নেবো না, বাড়িতে যা আছে ওই চলে যাবে, কারণ রুই কাতলা আর আজকে নেবো না, কালকে তো ভেজ, মঙ্গলবার নেবো। আর চলে এলাম এখন একটু ল্যাংড়া নিতে, দেখি আছে না। হ্যাঁ তো রয়েছে। ল্যাংড়া কিতনা? একটা ড্রাগন ফ্রুটস, একটা কলা আর আম। বাড়ির বাইরে বসে থাকতে হবে। ম্যাডাম ঢুকেছে বাথরুমে স্নান করতে। চাবি দিদিদের ঘরে একটা আছে, বসি একটু। আজকে দুপুরবেলা একটু আম দুধ কলা হবে নাকি? দয়া कुछ तो गड़बड़ है दया। क्या लो हो ना कंप्लीट? ছোট ছোট দিয়েছে দেখো। লিচু আনতে বলে, লিচু পম্পি বলছে লিচু আনতে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? বলতে তো আজকে যাবো একটু পার্লারে। চুলের মুখের খুব খারাপ অবস্থা। সেই বাড়ি যাওয়ার আগে একটুখানি কিছু করিয়েছিলাম, তারপরে আর করাই হয়নি। ওই জন্য আজকে যাবো পার্লারে। চান পুজো হয়ে গেছে, এখন এটা সেরে রান্নাটা সেরে ওদেরকে খেতে টেতে দিয়ে বেরোবো। এই হচ্ছে আজকের মেনু। এক তো পাঁপড় ভাজা, ডাল। অত পাঁপড় তুমি ভাজা করালে। আজকে আমরা আর ইয়ে খেলাম না। মাছের সাথে কেউ আম দুধ কলা খায়? দেরি করো, দুজনে মিলে এনজয় করো, আর কেউ চিড়চিড় করা থাকবে না 2-3 ঘন্টার জন্য। ঘুমটাই না দেবো, দুজনেই একসাথে বলছি তাহলে আমি বাবার কাছেই চলে যাই, সব থেকে ভালো। এত যখন তোমাদের পরেশানের কারণ আমি, বাবা তো আসছে, তোমার বাবা, আমি চলে যাই। নাহলে নতুন ফ্ল্যাটটা একটু কিছু করে নিয়ে আমি আর বাবা ওখানে থাকবো। তুই আর তোর বাবা এখানে থাক। হ্যাঁ থাক, তা আমি আর আমার বাবা এখানে থাকবো, তোরা চলে যা। দেখ ডিল ডান। কেন এর বছর কেন থাকবে এখান থেকে, খাওয়াটা পার্সেল করে দিও। আমি কি রাঁধুনি তোমাদের নাকি? আজকে মাছের ঝোলটা বলছে, ও বলছে হলুদ হলুদের গন্ধ, মশলার গন্ধ, এ বলছে তেল বেশি নুন বেশি। দেখো না তেল একটু কাল থেকে বানিয়ে খাওয়াস না দুজনে মিলে। আজকে খাওয়াবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। খাইয়ে দিয়েছ? ওটা আগে চলে গেছে, ওটা ভিডিওর প্রথমেই চলে গেছে। নতুন রেসিপিটা কে নিচ্ছি তো। দেখো দেখো দেখো, মুখের সামনে মিথ্যে কথা বলছে। আজকে গপু দাদাকে দেখো কি সুন্দর লাগছে, পল্লবী এনে দিয়েছিল এই জামাটা, এত মিষ্টি লাগছে। রবিবার একটার মধ্যে রান্না করে খেয়ে দিয়ে বেরোনো ভীষণ ডিফিকাল্ট। আজ হলো না,
করাবো, কাল করলে 30% ডিসকাউন্ট আছে, তো কালকে করানোই বেটার। হেয়ারটা অ্যাকচুয়ালি লাস্ট টাইম যে কালার করেছিলাম তারপরে প্রচণ্ড ড্যামেজ হয়ে গেছে, মানে একদম ব্লিচ করে করেছিল, সো ওই জন্য একদম যাচ্ছে তাই হয়ে গেছে। তো এটাকে এখন আগে ঠিক করতে হবে, তারপরে অন্য কথা। ওই জন্য কালকে যাব, গিয়ে একটা ভালো প্রফেশনাল স্পা করে আসবো। তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেলে কি সুন্দর সবকিছু হয়ে যায় না। আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে দেড়টার মধ্যে। মিমলি এখন যাবে ক্লাসে, স্কেটিং ক্লাসে, তো একটু দুধ গরম করে দিচ্ছি ওকে, আর অরিন্দমকে একটু চা করে দিই। আর অন্যান্য দিন রান্না করে খেয়ে উঠতে উঠতে 3টে 3:30, তারপরেই চলে যেতে হয় ওকে স্কেটিং এ। কাম হিয়ার, দুধ পিলা দুধ। এই যে এটা হচ্ছে মেমলি সেনের, এটা হচ্ছে অরিন্দম সেন। এইখানে যে কম্পিটিশন, এক গামলা চা দেখেছো, তাড়াতাড়ি খেয়ে নিলে কি ভালো লাগে। টাটা। অপদিতি 10 ভালো তো খুব, এই বৃষ্টিটা নামলো বলে। 4টে বাজছে, এখন দেখো কিরকম মেঘলা করে এসছে। আজকেও যা মেঘের অবস্থা, কে জানে কখন নামবে, ওই জন্য ওকে নিয়ে এলাম রামপেরি করে। চলো, ভালোই লাগছে জার্সিটা পরে। আজকে এইগুলোর মধ্যে দিয়ে চলতে বলছে, নো লং ল্যাপ। এবার ফোনগুলোকে তুলতে হবে। এইবার হচ্ছে কে কটা তুলতে পারে। মিমলি 2টো তুলেছে, 3টে, 4টে। আজকে গাড়ি নিয়ে এলাম, আজকে আর বৃষ্টি হবে না। এই হচ্ছে এখন আকাশের অবস্থা। এখানে হচ্ছে জোড়ায় জোড়ায় টেনে টেনে নিয়ে যাচ্ছে। ও একদমই নতুন, কারোর বাবা মা নিয়ে এসছে হ্যাপি বার্থডে সেলিব্রেট করানোর জন্য, মানে এখানে যারা ক্লাস করে এই ছেলেটার জন্মদিন। তাহলে কি হয়েছে, দুজনের প্রমোশন হয়েছে আর একজনের বার্থডে ছিল, তো এই চকলেট যারা প্রমোশন পেয়েছে তারা কি বার্থডে কেকটা আমার ফেভারিট ফ্লেভারে ছিল, তোকে দিল না। তো আমি ওকে বলেছি যদি প্রমোশন হয় এই স্পাইক এই স্কেট আমি কিনে দেবো। মিমলির যেদিন প্রমোশন হবে, ইউ হ্যাভ টু আর্ন ইট, আমি এমনি এমনি দেবো না। তো কেউ একজন ফ্যামিলি মেম্বার এসেছে এখানে, শুভেন্দুর চেনাশুনো। শুভেন্দু আমাকে ফোন করে বলল, তো সিকিউরিটি ঢুকতে দেয়নি। যাই হোক, এবার মাই গেটে পাঠিয়েছিল, আমি এবার বুঝতে পারিনি কি আমার তো ইয়ে ছিল না, ওই জন্য আমি রিজেক্ট করে দিয়েছি। তারপরে শুভেন্দুর ফোন এলো, তো ওরা ওখানে দাঁড়িয়ে আছে, ওদের বললাম 2 মিনিট দাঁড়াও আমি আসছি, এসে একবার নিয়ে ঢুকবো। চলো দেখা যাক। আজকে বাড়িতে নতুন অতিথিরা এসছে, অতিথি বলবো না, এখন নিজের লোকই হয়ে গেছে। আমি নিজেও যদিও নাম জানি না, আমি এতক্ষণ ধরে গল্প করছি, নাম তো জানা হয়। অভিষেক। আচ্ছা, আর তোমার নামটা বলে দাও। অদিয়ে কিছু একটা হবে, অভিষেকটা। এই তো একবার নাম বলো। বুঝি বাবা, ছোট্ট লোকটা। এটা কে, এটা কে, এটা কি তুমি জানো? কে তো বলো তো? গোপু দাদা। ভালো গোপু দাদাটা। বুঝি বাবা, এটা পুচি দাও, এটা হামু দাও। ওরে মা, ফেভারিট নকুল দাদা পেয়েছে, একটু দেখিয়ে দাও। দেখাবে না, বুঝি বাবা। আমাকে কি বলছে? ভালো করে বড় আবার নকল দাও দেবে। তুমি একটু বলে দাও যে দিদিকে নিয়ে আমাকে একটা পুচি দিলে আমি একটা জিনিস দেব। একটা হাম্পি দিয়ে দাও, যাও দাও একটা। ওয়াও, এটা কার? কি মা, এটা কি? তুই সর্বনাশ দেখো। হ্যাঁ, বাড়ি দিয়ে দেবো না।
খুব খুশি হয়ে গেছে। একটা ওই আমচুলটাকে একটা হাম্পু দিয়েছে, একটা হাম্পু দিয়েছে। ও ভয় পাচ্ছে বলেই দিল তোমার আগে, হাম্পু দেবো কি করে, আমি ভয় পাই তো। ঠিক আছে, অসুবিধা নেই। ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও না, একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও দূর থেকে। ফ্ল্যাঙ্কিস ও ভয় পাই। আচ্ছা চলো টাটা করে দাও তাহলে। দিদি এসে আবার দাদা হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, টাটা টাটা। ছোট্ট গোপুলি এসছে আমার ঘরে, গোকুল দাদা প্রিয়। তো এইখানে বলছে জুতোটা পরে। নিজের বাড়ি মনে করে একদম। আমি অনেক দিন ধরে বলছিলাম এসে গিয়ে শুভেন্দুদাকে যা ভয়টা কেটেছে তাহলে। ভয়টাকে, আরে বিশ্বাসটা হচ্ছিল না, কিন্তু এসে এখন পুরো বিশ্বাস জোরে হচ্ছে। জোরে হয়েছিল। আমি তোমাকে কি বললাম আগে। যে এই নাম্বারটা যে আমি সেভ করতে পারবো, এটাও আমার কাছে ভীষণ একটা আনন্দের। খুব ভালো লাগছে, আমিও দেখেছি। আসছে আর দাদা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, চল এসো। হ্যাঁ হ্যাঁ, টাটা বাবু। টাটা করে বাবা। কলেজ থেকে এত বড় একটা গোকুল দানা, ঠিক আছে? আমার মাথা এটা আমি নিতে আচ্ছা। বাড়ি টাটা বাবু। মনে পড়বে তোর কথা। টাটা, টাটা। মিষ্টি দেয় না, ওই যে 4টে বিস্কুট। হ্যাঁ, কাকার দোকানে যাও চা খেতে, কাকার দোকানে যাও চা খেতে। করে খাওয়াচ্ছে আবার ভাসুন না ভাসুন। ভাসুরের ভাই আমাদের কাকুর দোকান বন্ধ, ওই জন্য আমরা কাকিমার কাকিমার দোকানে আড্ডা দিচ্ছি। আজকে ইচ্ছা আছে এখান থেকে গিয়ে একবার পিকির সাথে গিয়ে দেখা করবো, অনেকদিন পিকির সাথে দেখা হয়নি। আরে হ্যাঁ, ওদের অফিস, সবার অফিস নিয়ে এত ঝেমে আছে। কর্পোরেট মজদুর। আমার কালকে এত দুঃখ লাগছিল জীবনে। এইবার মিমলিকে নিয়ে বেরোতে হবে, ওর স্কুলে কিছু একটা কাজ দিয়েছে, এই কাজটায় কয়েকটা স্ক্র্যাপ বুক এই সমস্ত ম্যাটেরিয়ালস আনতে হবে, তো ওর জন্যই ওয়েট করছি, ও এলেই বেরোবো। আর সকালবেলায় কথা শুনে বুঝতেই পারলে কেউ একজন আসছে। হ্যাঁ, এই যে এসে গেছে ম্যাডাম। এখন কি কি লাগবে? অনেক কিছু। আবার তুই আমার পয়সা ধসাবি? স্ক্র্যাপ বুকে কি কি লাগে? আমি কি করে জানবো? দোকানে ঢোকার আগেই বলছে এখানে পাওয়া যাবে না। চল দেখি, পাওয়া গেলে ভালো। हाँ ये वाला बोथ साइड टेप। डबल साइड वो कलरिंग मार्कर्स একটা বড় एक्रिलिक मार्कर नहीं वो कलरिंग के लिए होता है ना, स्केच पेन जैसा। फाइनली হয়েছে, এত জিনিস কিনে যায় এখন। देखो बिल कितना हो रहा है भैया? 16। গাছগুলোর জলগুলো একদম শুকিয়ে গেছে, নিয়ে নেতিয়ে গেছে দেখো। মেয়ে গেছে দোকানে, আমি এখন সব ঘরের লাইট নিভিয়ে বসে আছি। তাহলে পেয়ে গেলি তো সব একটা দোকানেই। আজকে এই অরিন্দম আলাদা অরিন্দম। মানে আমি ব্লগটা দেখছি আর আমি বলছি একদম পুরো পাল্টে সাংঘাতিক হয়েছে। এত এনার্জি দিয়ে চলে, এত এনার্জি কি করেছে, আমি নিজে স্টান্ড হয়ে গেছি। না, আমি ওই রাইড গুলো চাপিনি না, ওই জন্য এনার্জি ছিল পুরো। খুব ভালো হয়েছে। অরিন্দম সেন একদম আলাদা অরিন্দম সেন। কলারটা নাই, বলছে কলারটা নাই, বলছে কলারটা নাই। বাবা আজকে ব্লগ দেখে খুব খুশি। জামায়ের প্রশংসায় পঞ্চম। বা মুখটা দেখবো কই হলো না, এক্সপ্রেশন মিস হয়ে গেল। আরে গো না ওটা হাসি হেজি হয়ে গেছে, হেজি কি হেজি হয়ে গেছে। আরেকবার করবো না, ওই একটা প্রজেক্টে সকালে যে নিউজটা হচ্ছিল সেটা বলে দাও। এই যে আসা যাওয়া, এটা আমার বিয়ের পর থেকে বাইরে বাইরে ছিল। বাইরে বাইরে যেতে হতো, একবার সেই সংসার গুছিয়ে এই সংসারে আসতাম, আবার এই সংসার গুছিয়ে সেই সংসারে যেতাম। এখনো পর্যন্ত সেটাই আছে। কি খাবো আজকে রাতে? দুধ, ওটস, আম, কলা।
যাই হোক লাগে হ্যাঁ তারাও একটা ইনফরমেশন দিয়ে সবাই বলবে সুগার পেশেন্ট আম কলা খাবে কেন? আমি আম খাবো না, একটু খাবো। যাই হোক অনেকেই হয়তো দেখেছো, অনেকেই হয়তো জানো না, সেটা একটা বলে দিই যে শুভেন্দু তো তোমরা জানোই যে ব্যাঙ্গালোরে শিফট হয়ে গেছে, আর রিসেন্টলি মনির হাজবেন্ড মানে রাজা সেও ব্যাঙ্গালোরে শিফট হয়ে গেছে। তো এখন মনি আর মিষ্টু দুজনে একসঙ্গে, সাথে তান আর গিনিকে নিয়ে ওরাও আসছে ব্যাঙ্গালোরে। তো একদম জমে যাবে একদম পুরো। যাই হোক, আর তার সাথে আর একটা নিউজ আছে, ওরা দুজনে ধরেছিল মাকে যে আমরা যাচ্ছি, আমরা গিয়ে তাড়াতাড়ি চলে আসবো, তো তুমিও আমাদের সঙ্গে চলো এবং আমাদের সঙ্গে ফিরে চলে আসবে। তো মা তো মা আর সেই কথা ফেরাতে পারেনি ওরা যখন ধরেছে। মায়ের অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল অগস্টের ওই সময় আসতে, যেহেতু মানে জন্মদিনটা কাটাবে, তার সাথে গণেশ পুজোটা কাটাবে, তারপরে বাড়ি যাবে। হ্যাঁ, দুর্গাপুজো কাটিয়ে তারপরে বাড়ি যাবে। বাট হঠাৎ করে এই সুযোগটা এসেছে, মা বলছে ঠিক আছে তাহলে। আসতে চাইছিল না, পারবো না এই কদিনের জন্য, সেই আজকে থেকেই গোছাতে লেগে গেছে। যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে ওদের 25 তারিখের টিকিট আছে, কিন্তু সেটা এখনো কনফার্ম হয়নি। ওই জন্য ওরা 21 তারিখ থেকে মানে 20 তারিখ থেকে দেখতে শুরু করবে তৎকাল। আমরাই ইনসিস্ট করি যে একটু আগে আয়, তাহলে একটু বেশি। হ্যাঁ, মানে ওরা আসছিল শনিবারে ঢুকছিল, তো আমরা বললাম যে শনিবারে না, ওরা রবিবারে বেরোচ্ছিল। হ্যাঁ, রবিবারে 25 তারিখ। যাই হোক ওরকম, তো আমরা ওদের বললাম যে এক কাজ কর, এমন ভাবে যেন উইকেন্ডটা পাওয়া যায়, উইকেন্ডটাকে পার করে দিয়ে এসে তো লাভ নেই। তো তখন ওরা ঠিক করলো যে 21 তারিখে সকালে তানের পরীক্ষা শেষ হবে, তারপরে 21 তারিখে রাত্রে বেরোবে। এবার ডিপেন্ড করছে তৎকালের টিকিট যদি পাওয়া যায় তবে। এবার যদি তৎকালের টিকিট পাওয়া যায় তাহলে ওদের সাথে সাথে মাও আসছে। এই হচ্ছে ব্যাপার, ফাটিয়ে এনজয় হবে একদম। তারপরে আবার আরো একজন আসছে, সেটা কবে কে সেটা এখনো চলছে। এই যে এসেই লেগে গেছে। আর এইদিকে কি বানানো হবে? স্ক্র্যাপ বুক। আমটা মনে হচ্ছে টক হবে, জানি না, খেয়ে দেখতে হবে। টক হলে দেওয়া যাবে না দুধে, গন্ধ। টক না, মিষ্টিও না, সেদিনের মতন নয়। আমার ওই একটা সাইড হলেই হবে, কিন্তু এত টকটা দেবো মিমলিকে, সেটাই তো ভাবছি। টক নয় বলছো তো? খেয়ে দেখো না একটু, মানে মিষ্টি নয়, টক মিষ্টি, টক মিষ্টি।